আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ছাত্র ভাইয়েরা, দার্সে আমরা আলোচনা করেছিলাম শিরিক সম্পর্কে। শিরিক আল্লাহ তাআলার জাতের মাঝেও হতে পারে, সিফাতের মাঝেও হতে পারে। তো সিফাতের মাঝে শিরিক কয় প্রকার, এই আলোচনা চলতেছিল। তো এখানে লেখক বলেছিলেন যে আমরা সিফাতের মাঝে যে আল্লাহ তাআলার গুণাবলীর মাঝে যে শিরিক হয় সেই সম্পর্কে কয়েকটি উল্লেখ করবেন। আমরা 4টি পড়েছি। এখন যে আমরা ক্লাস করব, এই ক্লাসের মধ্যে আমরা এর 4টার পর থেকে আমরা পড়ব ইনশাআল্লাহ। তো আমরা কিতাব থেকে শুরু করি। 5 নম্বর, অর্থাৎ সিফাতের মাঝে আল্লাহ তাআলার গুণাবলীর মাঝে যে শিরিক হয় এর 4টা উল্লেখ করা হয়েছে। আগের দর্সে আমরা আলোচনা করেছি। এখন আমরা এরপর থেকে 5 নম্বর থেকে আলোচনা করব। 5 নম্বর, শিরক ফিল ইবাদাত, ইবাদাতের মাঝে শরিক করা, শিরক করা। ইয়ানি অর্থাৎ खुदा ताला की तरह, यानी अर्थात खुदा ताला की अल्लाह तालार तरह मतो, खुदा ताला की तरह अल्लाह तालार मतो किसी दूसरे को, किसी अन्य काउके इबादत का, इबादतेर मुस्ताहिक समझना, উপযুক্ত মনে করা। মুস্তাহিক মানে উপযুক্ত। মুস্তাহিক এর বাংলা অর্থ হচ্ছে উপযুক্ত, সমঝনা মনে করা। মুস্তাহিক সমঝনা, উপযুক্ত মনে করা। মাসালান উদাহরণস্বরূপ, কিসি কবর ইয়া পীর কু সজদা করনা, যেমন উদাহরণস্বরূপ কিসি কবর, কোনো কবর, ইয়া অথবা পীর কু, পীরকে সেজদা করনা, সেজদা করা। ইয়া কিসি কে লিয়ে রুকু করনা, অথবা কারো জন্য রুকু করা। ইয়া কিসি পীর পয়গম্বর, অথবা কোনো পীর, পয়গম্বর, নবী, ওলি, ওলি, ইমাম কে নাম কা, ইমামের নামে রোজা রাখনা, রোজা রাখা। অথবা কোনো পীর, পয়গম্বর, ওলি, ইমামের নামে রোজা রাখা। ইয়া কিসি কি নজর और मन्नत माननी, অথবা কিসি কি নজর और मन्नत माने, অন্য কারো জন্য, কিসি কি কারো জন্য নজর এবং মান্নত মানা। মান্নত নজর একই জিনিস, নজর আর মান্নত মানি, নজর এবং মান্নত মানা। ইয়া কিসি কবর, অথবা কোনো কবর, ইয়া অথবা কোনো কবর, অথবা কোনো মুর্শিদের ঘরকে, মুর্শেদকে, মুর্শেদ বলা হয় যিনি পথ দেখান, পথ প্রদর্শক। তো কোনো কবর অথবা কোনো পীর সাহেব বা মুর্শেদকে, মুর্শেদের ঘরকে খানা কাবা কি তরহ, খানা মানে ঘর, কাবা মানে কাবা ঘর, খানায় কাবা কি, কাবা ঘরের তরাহ মতো, খানায় কাবা কি তরাহ, কাবা ঘরের মতো তওয়াফ করনা, তওয়াফ করা। এ সব, এই সব শিরক ফিল ইবাদাত হয়। শিরক ফিল ইবাদাত অর্থাৎ ইবাদতের মাঝে শিরক। পড়ি 5 নম্বর, শিরক ফিল ইবাদাত, ইবাদাতের মাঝে শিরক বা শরিক করা। ইয়ানি অর্থাৎ खुदा ताला की तरह अल्लाह तालार मतो किसी दूसरे को, অন্য কাউকে ইবাদত কা মুস্তাহিক সমঝনা, ইবাদতের উপযুক্ত মনে করা। মাসালান উদাহরণস্বরূপ, কিসি কবর ইয়া পীর কো সজদা করনা, কোনো কবর অথবা পীরকে সেজদা করা। ইয়া কিসি কে লিয়ে রুকু করনা, অথবা কারো জন্য রুকু করা। ইয়া কিসি পীর, पैगंबर, वली, इमाम के नाम का रोज़ा रखना, অথবা কোনো পীর, पैगंबर, वली, ইমামের নামে রোজা রাখা। ইয়া কিসি কি নজর और मन्नत मानी, অথবা কারো জন্য নজর এবং মান্নত মানা। ইয়া কিসি কবর, অথবা কোনো কবর, ইয়া মুর্শেদ কে ঘর, অথবা
কোনো মুর্শেদ পথ প্রদর্শকের ঘরকে খানায়ে কাবা কি তরহ, কাবা ঘরের মতো তওয়াফ করনা, তওয়াফ করা। ये सब शिर्क फिल इबादत है, এই সবগুলো হচ্ছে ইবাদতের মাঝে শিরক ফিল ইবাদত। তো আমরা আলোচনা করলাম এতক্ষণ যে সিফাতের মাঝে যে শিরিক হয় তার কয়েকটা অনেকগুলো প্রকার রয়েছে, এখানে সবগুলো বেশি উল্লেখ করা হয় নাই, 5টা উল্লেখ করা হয়েছে। তো আমরা সেই 5টা শেষ করলাম। सवाल प्रश्न, उन बातों के अलावा और भी अफ़आल शरइया है, अफ़आल शिरकिया है या नहीं? প্রশ্ন, उन बातों के अलावा এই বিষয়গুলো ছাড়া, ছাড়া বাতুকে বিষয়গুলো, উন বাতুকে আলাওয়া এই বিষয়সমূহ ছাড়া, और भी আরো, আফআল শিরকিয়া, আফআল শিরকিয়া শিরকি কাজকর্ম, আফআল কাজসমূহ, আফআল শিরকিয়া है या नहीं, আরো শিরকি কাজকর্ম আছে নাকি নেই। সওয়াল প্রশ্ন, উন বাতুকে আলাওয়া এই বিষয়গুলো ছাড়া और भी अफ़आल शिरकिया है या नहीं, আরো শিরকি কাজকর্ম আছে নাকি নেই। জবাব, উত্তর, हाँ है, बहुत से काम ऐसे है, অনেক কাজ এমন রয়েছে, बहुत से काम অনেক কাজ, ऐसे है এমন রয়েছে কে যে, উনমে তার মাঝে শিরকি শিরকের মিলাওয়াট হ্যায় সংমিশ্রণ রয়েছে। মিলাওয়াট, মিলাওয়াট মানে তার সাথে সম্পর্ক রয়েছে, তার সাথে সম্বন্ধ রয়েছে, তার সাথে সংমিশ্রণ রয়েছে। তো হ্যাঁ হ্যাঁ, বহুত সে কাম এসে হে, অনেক কাজ এমন রয়েছে যে উনমে শিরক কি মিলাওয়াট হ্যায়, যার মাঝে শিরকের সংমিশ্রণ রয়েছে। उन तमाम कामों से परहेज करना लाजिम है, उन तमाम সেই সকল কামও সে কাজসমূহ থেকে পরহেজ করনা, পরহেজ মানে বিরত থাকা, দূরে থাকা, পরহেজ করনা বিরত থাকা, লাজিম হয় আবশ্যক। উন तमाम কামও সে সেই সকল বিষয়সমূহ থেকে পরহেজ করনা বিরত থাকা লাজিম হয় আবশ্যক। ওহ কাম ইয়ে হে, ওহ কাম সেই কাজগুলো, ইয়ে হে এই, ওহ কাম ইয়ে হে সেই কাজগুলো হলো এই। নুজুমিयों से गायब की खबरें पहुंचना, নুজুমিও নাজমুন থেকে মানে নক্ষত্র, তো নুজুমিও বলা হয় জ্যোতিষী, যারা মূলত বিভিন্ন নক্ষত্রের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতের বিষয় বলে দেয়, তাদেরকে বলা হয় নুজুমিও, জ্যোতিষী। নুজুমিও সে বা গণক, জ্যোতিষী যাই বলা হয়, নুজুমিও সে জ্যোতিষীদের কাছে গায়েব কি অদৃশ্যের খবরে পৌঁছনা সংবাদ জিজ্ঞেস করা। নুজুমিও সে গায়েব কি খবরে পৌঁছনা, জ্যোতিষীদের কাছে অদৃশ্যের সংবাদ জিজ্ঞেস করা। পণ্ডিত কো হাত ধিকলানা, পণ্ডিত কো যারা পণ্ডিত রয়েছে, বিভিন্ন বিষয়ে পণ্ডিত বা যারা গণকের মতো যারা হাত দেখে বলতে পারে তোমার ভাগ্যে এই আছে ওই আছে, এরকম অনেক কিছু বলে। তো পণ্ডিত কো পণ্ডিতদেরকে হাত দিখলানা, হাত দেখানো, পণ্ডিতদেরকে হাত দেখানো। কিসি সে ফাল খুলওয়ানা, কিসি সে কারো দ্বারা, কিসি সে কারো দ্বারা ফাল, ফাল খুলওয়ানা, ফাল খুলানো। ফাল মানে হচ্ছে ভালো মন্দের ভাগ্য খুলানো। ফাল মানে কয় না নেক ফালি বদ ফালি, এক ফালি ভালো লক্ষণ, বদ ফালি খারাপ লক্ষণ, এরকম ফাল খুলওয়ানা ভালো মন্দের ভাগ্য খুলানো। তো কিসি সে কারো দ্বারা ফাল খুলওয়ানা ভালো মন্দের ভাগ্য খুলানো, কাউকে এরকম বলা যে আমার হাত দেখে বলে দিন আমার ভাগ্যে কি আছে, এরকম বলা, এটাকে বলা হয় কিসি সে ফাল খুলওয়ানা, কারো দ্বারা ভালো মন্দের ভাগ্য খুলানো। चीचक या किसी और बीमारी की छूत करना, चीचक
চিচক বলা হয় বসন্ত রোগকে চিচক বলা হয়। চিচক মানে বসন্ত রোগ। চিচক ইয়া কিসি বসন্ত অথবা কিসি और बीमारी की অথবা অন্য কোনো অসুস্থতা রোগকে ছুত করনা। ছুত মানে ছোঁয়াচে, ছুত মানে ছোঁয়াচে মনে করা, ছুত করনা ছোঁয়াচে মনে করা। আর ये समझना এবং এটা মনে করা কে যে এক কি বিমারি একজনের অসুস্থতা दूसरे को लाग जाती है আরেকজনের সাথে লেগে যায়। এক কি বিমারি दूसरे को लाग जाती है একজনের অসুস্থতা আরেকজনের সাথে লেগে যায়। তাজিয়া বানানা, তাজিয়া নির্মাণ করা। তাজিয়া বানানা, তাজিয়া নির্মাণ করা। তাজিয়া মানে কি? তাজিয়া এর শাব্দিক অর্থ শোক প্রকাশ করা। তাজিয়া বাংলায় ওটাকে তাজিয়াই বলে, কিন্তু আসলে তাজিয়া মানে হচ্ছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, পরবর্তীতে মুহররম মাস আসলেই দেখা যায় 10ই মুহররম আসলে যে মানুষেরা বিভিন্ন শিয়াপন্থী লোকেরা তারা এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবরের যে আকৃতি প্রতিকৃতি ওরকম কবরের আকৃতির মতো আকৃতি বানিয়ে তারা মিছিল মিটিং করে পতাকা ওড়ায়। তো এই যে কবরের মতো কবর বানায় তারা, এটাকে বলা হয় তাজিয়া। তো তাজিয়া বানানা, তাজিয়া নির্মাণ করা বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মতো প্রতিকৃতি বানানো। আলাম উঠানা, তারা ওই 10ই মুহররম আসলে তারা এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানিয়ে আকৃতি বানিয়ে এগুলো নিয়ে তারা মিছিল মিটিং করে অনেক ধরনের পতাকা উড়ায়। আলাম উঠানা, পতাকা উড়ানো। আলাম মানে আলাম পতাকা, আলাম মানে কি? পতাকা, নিশানা। আলাম উঠানা, পতাকা উড়ানো। কবরু পর চढ़ावा चढ़ाना, কবরু পর কবরের উপরে চढ़ावा, চढ़ावा, চढ़ावा মানে হচ্ছে ভোগ, ভোগ চढ़ाना ভোগ ছড়ানো বা ভোগ দেয়া। কবরু পর কবরের উপরে চढ़ावा चढ़ाना ভোগ দেয়া, চढ़ावा ভোগ, চढ़ाना দেয়া, কবরের উপরে ভোগ দেওয়া। বিভিন্ন সময় আসলে ভোগ জিনিসটা মূলত হচ্ছে হিন্দুদের একটা প্রথা। তারা যখন পূজা করে, পূজার দেবতার সামনে তারা বিভিন্ন খাবার পেশ করে। এই খাবার পেশ করাটাকে প্রসাদ বা ভোগ বলা হয়। তো এখান থেকেই মূলত অনেকেই এরকম করে যে কবরের উপরে বিভিন্ন খাবার রেখে আসে, ভোগ, এটাকে ভোগ বলে। বিভিন্ন ধরনের মোরগ, বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাবার রেখে আসে, এটাকে বলা হয় ভোগ দেয়া। এটাই বলা হয়েছে এখানে কবর উপর চढ़ावा चढ़ाना, কবরের উপরে ভোগ দেয়া। এটাকে অনেকে বদ লক্ষণ বা এটাকে অনেকে ভালো কিছুর আশা বা কবর অনেক ধরনের রহমতের আশা করে, এই ধরনের বিশ্বাস স্থাপন করে। এই কারণে এটাও একটা শিরকি কাজ। নজর নিয়াজ গুজরানা, নজর নিয়াজ করা। নজর নিয়াজ মানে হচ্ছে মান্নত। নজর নিয়াজ মান্নত করা। যেমন কারো পীর বাবার নামে, মাঝ ভান্ডারি, আটরশি, বিভিন্ন বাবা বা বিভিন্ন মাজার কেন্দ্রিক অনেকে মান্নত করে যে আমার এই কাজটা হলে এই মাজারে আমি এই টাকা দিব, গরু দিব, ছাগল দিব। এগুলোকে বলা হয় নজর নিয়াজ। মূলত নজর মানে মান্নত, আর নিয়াজ মানে যে জিনিসটা মান্নত করা হয়, উৎসর্গ করা হয়, এটাকে নিয়াজ বলে। তো এটা বলা হয়েছে নজর নিয়াজ গুজরানা, গুজরানা যে নজর নিয়াজ করা বা কারো কোনো পীর মুর্শিদের নামে মান্নত করা। কারণ মান্নত একমাত্র আল্লাহর নামে করা যায়, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মান্নত করা জায়েজ হয় না। এই জন্য এখানে এটাকে শিরক বলা হয়েছে। खुदा ताला के सिवा अल्लाह ताला ছাড়া किसी के नाम की कसम खाना, অন্য কারো নামে কসম খাওয়া। আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া, এটাও শিরক কাজ। তসবিরে বানানা, ছবি বানানো। ইয়া তসবিরু কি তাজিম করনা, অথবা ছবিকে সম্মান করা। ইয়া তসবিরু কি তাজিম করনা, অথবা বিভিন্ন ছবিকে কি করা? শ্রদ্ধা সম্মান করা, এটাও শিরক। किसी पीर या वली को हाजत रवा मुश्किल कुशा कहा कर पुकारना। किसी पीर, কোনো পীর সাহেব, ইয়া ওয়ালি কো অথবা ওলিকে, হাজত রওয়া, হাজত মানে প্রয়োজন, রওয়া মানে পূরণকারী, হাজত পূরণকারী
কোনো পীর অথবা অলিকে হাজত রওয়া, হাজত প্রয়োজন পূরণকারী, মুশকিল কুশা, মুশকিল মানে বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ, কুশা মানে প্রশস্ত করা। তো এখানে মুশকিল কুশা মানে বিপদ মুক্তকারী, মুশকিল কুশা বিপদ মুক্তকারী, যে তিনি বিপদ আপদ দূর করতে পারেন। তো মুশকিল কুশা বিপদ মুক্তকারী, মুশকিল মানে বিপদ, কুশা মানে যে প্রশস্ত করে খুলে দেয় দূর করে দেয়। মুশকিল কুশা বিপদ মুক্তকারী, কাহাকার বলে পুকারনা ডাকা। किसी पीर या वली को हाजत रवा मुश्किल कुशा कहाकर पुकारना, কোনো পীর অথবা অলিকে প্রয়োজন পূরণকারী মুক্তকারী বলে ডাকা। किसी पीर के नाम की, কোনো পীরের নামে, किसी पीर के কোনো পীরের নাম কি নামে, सर पर, सर মাথা, सर पर মাথার উপর, চুটি রাখনা, চুটি মানে হচ্ছে টিকি রাখা, টিকি, ছুটি মানে টিকি, রাখনা রাখা। টিকি মানে হচ্ছে মাথার উপরে পিছন দিক থেকে যেরকম হিন্দু বিভিন্ন ধর্মের লোকেরা কিছু চুল রেখে দেয় জমাট করে আলাদা করে, এটাকে বলা হয় চুটি, ঝুটি বা টিকি বলে। টিকি রাখা মাথার উপরে, কোনো পীরের নামে এটাকে ভালো লক্ষণ শুভ লক্ষণ মনে করে বরকতের আশা এরকম করে অনেকে করে থাকে। তো এই কথাটাই বলা হয়েছে কিসি পীর কে নাম কি, কোনো পীরের নামে, সর পর মাথার উপরে, ছুটি রাখনা টিকি রাখা। এটা মূলত একটা হিন্দুয়ানি রসুম রেওয়াজ থেকে মূলত আসছে এটা। ইয়া অথবা মুহররম মে, অথবা মুহররম মাসে, ইমামু কে নাম কা ফকির বান্না, মুহররম মাসে ইমামু কে নাম কা, ইমামদের নামে ফকির বান্না, ফকির সাজা। মুহররম মাস আসলেই ফকির বনে যাওয়া, ফকির সাজা, দরিদ্র সাজা, এটাও ইমামদের নামে, এটাও শিরকি কাজ। কবর উপর মেলা লাগানা, কবরের উপর মেলা বসানো, ওয়াগায়রা ইত্যাদি। এই বিষয়গুলো এখানে বলা হয়েছে, প্রত্যেকটা বিষয়ই হচ্ছে শিরকি কাজ, এগুলো কোনোটাই করা যাবে না। যেটাই করি না কেন আমরা, এরকম কোনো একটা করলে আমাদের ঈমান থাকবে না, আমরা মুশরিক হয়ে যাব। তো বিষয়গুলোকে আবার পড়ছি, সবাই খেয়াল করি। সওয়াল, প্রশ্ন, उन बातों के अलावा और भी अफ़आल शिरकिया है या नहीं। আগে যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো বলতেছে এইসব বিষয় ছাড়া আরো শিরকি কাজকর্ম আছে কি নাকি নেই। জবাব, উত্তর হ্যাঁ, হ্যাঁ, বহুত সে কাম ऐसे है, অনেক কাজ এমন রয়েছে কে যে উনমে শিরকি মিলাওয়াট है, যার মাঝে শিরকের সংমিশ্রণ রয়েছে। उन तमाम कामों से परहेज करना लाजिम है, সেই সকল বিষয়সমূহ থেকে বিরত থাকা আবশ্যক। ওহ কাম ইয়ে হে, সেই কাজগুলো হচ্ছে এই। নুজুমিयों से গায়েব কি খবরে পৌঁছনা, জ্যোতিষীদের কাছে অদৃশ্যের সংবাদ জিজ্ঞেস করা। পণ্ডিত কো হাত দিখলানা, পণ্ডিতদেরকে গণকদেরকে হাত দেখানো। কিসি সে ফাল খুলওয়ানা, কারো দ্বারা ভালো মন্দ ভাগ্য খুলানো। চিচক ইয়া কিসি और बीमारी की छूत करना, বসন্ত অথবা অন্য কোনো রোগকে ছোঁয়াচে মনে করা। और এ समझना, এটা মনে করা যে এক কি বিমারি दूसरे को লাগ जाती है, একজনের অসুস্থতা আর একজনের সাথে লেগে যায়, চলে আসে, আরেকজনের কাছে চলে আসে। তাজিয়া বানানা, তাজিয়া বানানো। আলাম উঠানা, পতাকা উড়ানো। কবরের উপর চড়াহানা, কবরের উপরে ভোগ দেয়া। নজর নিয়াজ গুজরানা, নজর নিয়াজ মান্নত মানা, মান্নত করা। खुदा ताला के सिवा, अल्लाह ताला छड़ा किसी के नाम की कसम खाना, অন্য কারো নামে কসম খাওয়া। তসবিরে বানানা, ছবি নির্মাণ করা। या तस्वीरों की ताजीम करना, অথবা ছবিসমূহের সম্মান করা। को हाजत रवा मुश्किल कुशा कहाकर पुकारना, কোনো পীর অথবা ওলিকে প্রয়োজন পূরণকারী বিপদ মুক্তকারী বলে ডাকা।
किसी पीर के नाम की सर पर चोटी रखना কোনো পীরের নামে মাথার উপরে টিকি রাখা या मुहर्रम में अथवा मुहर्रम मासे इमामों के नाम का फ़कीर बनना इमामदेर नाम निये फ़कीर सजा कब्रों पर मेला लगाना वगैरह कब्रेर ऊपर मेला बसानो इत्यादि। तो এই সব বিষয় হচ্ছে শিরকি কাজ। এসব কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম শিরকের পরিচয়। আজকে আলোচনা করলাম জাত এই সিফাতে আল্লাহ তাআলার সিফাতের মাঝে যে শরীক হয় শেষের 5 নম্বরটা থেকে পড়লাম। এবং এছাড়াও এই 5টি বিষয় ছাড়াও যে আরো অনেক শিরকি কাজকর্ম রয়েছে এগুলো আমরা জানলাম। এগুলো ছাড়া আরো অনেক কাজ আছে, যেহেতু ছোট কিতাব সবগুলো তো আনা সম্ভব নয়, কিছু এখানে উল্লেখ করা হয়েছে, আনা হয়েছে। তো আমি প্রত্যেক ক্লাসেই বলি প্রায় যে আমরা যে এই বিষয়গুলো পড়লাম এগুলোকে আমরা নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে বাংলায় নোট করব, তারপরে পুরা সবকটুকু সুন্দর করে বাংলায় মুখস্থ করব এবং উর্দুর সাথেও মিলাবো, উর্দুর সাথে মিলিয়ে সুন্দর করে মুখস্থ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।